স্বয়ং মুসা আলাইহিস সালাম যদি জীবিত হয়ে আসে তারও অনুসরণ আমাদের করা যাবে না, একমাত্র অনুসরণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে মুসা আলাইহিস সালামে যদি না যাই, কোনো পীর আউলিয়া গাউস কুতুব এদের যাবে, পশ্চিমকালও যাবে না। আর আমাদের যারা হক্কানি ইমাম তিনারা তো বলেই গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা মানতে, নিজেরটা মানতে বলেননি। আমরা যদি আবু হানিফা রাহিমাহুল্লাহ, যিনার নামে হানাফি মাযহাব তৈরি হয়েছে, তিনি তৈরি করেননি, যিনার নামে হানাফি মাযহাব তৈরি হয়েছে, তিনার জন্ম 80 হিজরি, মৃত্যু 150 হিজরি। তিনি বলছেন, ইদা কুলতু কাওলান ইউখালিফু কিতাবাল্লাহ ওয়া সুন্নাতার রাসূল ফাতরুকু কাওলি। আমার কোনো কথা যদি কোরআন সুন্নাহর বিপরীতে যায় তাহলে আমার কথা গ্রহণ করো না, আমার কথাটাকে ছুঁড়ে মারো, আমার কথা গ্রহণ করতে হবে না। কোরআন এবং সুন্নাহ যা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন হাদিসে, সহিহ হাদিসে যা বলা হচ্ছে তাই তোমরা মানো। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, যিনার নামে শাফিঈ মাযহাব তৈরি হয়েছে, তিনার জন্ম 150 হিজরি, মৃত্যু 204 হিজরি। তিনি বলছেন, ইজা ওয়াজাদতুম ফি কিতাবি বিখিলাফি সুন্নাতি রাসূলিল্লাহ, আমার যে কিতাব রয়েছে, আমার কিতাবে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বিপরীত কোনো কিছু পাও, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহয় যা বলছে সেটা গ্রহণ করো, ওয়া দাউ মাকুলতু, আর আমি যা বলেছি সেটাকে ছুঁড়ে ফেলো। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনার জন্ম 93 হিজরি, মৃত্যু 179 হিজরি। তিনি বলছেন, ইন্নামা আনা বাশারুম উখতি ওয়া উসিবু, আমি একজন মানুষ, আমি ভুলও করি, আমি ঠিকও করি। অতএব ফানজুরু ফি রাই, আমি যে মতামতগুলো দিই, আমার মতামত অন্ধভাবে মেনে নিও না, সেইগুলো যাচাই করে দেখো। ফাকুল্লু মা ইউআফিকুল কিতাব ওয়াস সুন্নাহ, আমার মত যেটা কোরআন সুন্নাহর সাথে মিলবে সেগুলো ফাখুযুহু, সেটা গ্রহণ করো। ওমাই ইউআফি ওয়া মান লাম ইউআফিকুল কিতাব ওয়াস সুন্নাহ, আমার যে মতটা কোরআন সুন্নাহর সাথে মিলবে না সেটা ফাতরুকুহু, সেটাকে তোমরা বর্জন করো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনার জন্ম 164 হিজরি, মৃত্যু 241 হিজরি। তিনি বলছেন, মান রাদ্দা হাদিসা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া আলা সাফা হালাকাতিন, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে পরিত্যাগ করবে সে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত, তার জন্য ধ্বংস অনিবার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, এই হাদিসকে যে অপেক্ষা করবে, সে যে পরিত্যাগ করবে, হাদিস পাওয়ার পরেও সেটা মাকবুল, গ্রহণীয় প্রমাণিত হওয়ার পরও যে ব্যক্তি বর্জন করবে, সেটাকে ছেড়ে দিবে, পরিত্যাগ করবে, ফাহুয়া আলা সাফা হালাকা, তার জন্য ধ্বংস অনিবার্য। তাহলে আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে।